হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল মহামান্য সুপ্রিম কোর্টে এসআইআর রিলেটেড। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সওয়াল করছিলেন এবং অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং মাননীয় বিচারপতিরা তারাও কিন্তু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ লক্ষ্য করা গেছে অ্যাকচুয়ালি। তো আজকে এই মামলাতে কি কি ব্যাপার নিয়ে আলোচনা হলো, সেখানে কথোপকথন কি নিয়ে হলো বা একদম ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সম্পূর্ণ বাংলাতে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হাইপ অপশনটিকে কাজে লাগান, কমেন্ট সেকশনের উপরে আছে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহামান্য সুপ্রিম কোর্টে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি নিয়ে, যেখানে উঠে এসেছে আধার কার্ড ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়া, পশ্চিমবঙ্গকে টার্গেট করার অভিযোগ। এই শুনানিতে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সলিসিটর জেনারেল এবং নির্বাচন কমিশনের আইনজীবী সবার বক্তব্যের পরিস্থিতি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো প্রথমেই মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী। মাননীয় প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, আধার ও এসআইয়ের বৈধতা সংক্রান্ত বিষয়ে আদালত ইতিমধ্যেই রায় সংরক্ষণ করেছে, তাই এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে পারবেন না। আধার কার্ডেরও নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই বিষয়টি আদালত স্বীকার করে নেন। তবে ভোটার তালিকায় যে নাম, ঠিকানা বা পরিচয়ের অসামঞ্জস্য দেখা যাচ্ছে তা যাচাই করার জন্য আদালত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। নির্বাচন কমিশন যেন অফিসারদের একটি টিম তৈরি করে এবং ফিল্ডে গিয়ে সরজমিনে যাচাই করে এবং একদিনের মধ্যেই রিপোর্ট দেয়। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট বিষয়টিকে হালকাভাবে নেননি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র অভিযোগ। এরপর বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তোলেন, বর্তমানে ইআরওদের কোনো ভূমিকা রাখা হচ্ছে না, মাইক্রো অবজারভারদের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই অন্যান্য রাজ্য থেকে কিন্তু এই মাইক্রো অবজারভারদের আনা হচ্ছে, এটাও কিন্তু অভিযোগ ওঠে। শুধুমাত্র প্রথম ধাপেই প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, বহু মানুষকে মৃত হিসাবে দেখানো হয়েছে যারা জীবিত। এবং তিনি বলেন, এই নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই, এটা এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গেছে কোট আনকোট। আরও বড় অভিযোগ, ডোমিসাইল সার্টিফিকেট, শিক্ষা সংক্রান্ত নথি, পরিচয় সংক্রান্ত বৈধ কাগজ, এইসব নথি গ্রহণ করা হচ্ছে না। নির্বাচন কমিশনের পাল্টা যুক্তি। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি হলফনামা অন্য একটি মামলায় দাখিল করা হয়েছে, সেই মামলার বিষয়বস্তু এই মামলার সঙ্গে সম্পর্কিত, তাই সেটিও যেন একসঙ্গে শোনা হয়। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, কমিশনের অফিসারদের বিরুদ্ধে শত্রুতামূলক পরিবেশ তৈরি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পাল্টা বক্তব্য, তিনি সঙ্গে সঙ্গে বলেন এই বক্তব্য সঠিক নয় বা দিস ইজ নট কারেক্ট, এভাবে বলেন। আদালত যেন তাঁর কথা শোনেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, এসডিএমরা জেলাভিত্তিক কাজ করে থাকেন, রাজ্য সরকার সমস্ত ক্লাস 2 অফিসার দিয়েছে। তারপর তিনি সবথেকে ভয়ঙ্কর তথ্যটি তুলে ধরেন, দ্বিতীয় ধাপে প্রায় 1,30,00,000 মানুষ ভোটার তালিকার বাইরে পড়ে গেছেন। তিনি বলেন, কোট আনকোট, পশ্চিমবঙ্গকে টার্গেট করে মাইক্রো অবজারভার বসানো হয়েছে, বাংলার মানুষকে বুলডোজ করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা, লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট থেকে কোনোভাবেই নাম মুছে ফেলা উচিত নয়। মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা, মাননীয় প্রধান বিচারপতি শেষ পর্যন্ত নির্দেশ দেন, বিষয়টি সোমবার পুনরায় শোনা হবে। রাজ্য সরকারকে বলা হয় তারা কোন কোন অফিসার দিতে পারবে তার তালিকা জমা দিতে। নির্বাচন কমিশনকে স্পষ্ট সতর্কবার্তা, নোটিশ জারি করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। নামকরা লেখক, বিশিষ্ট ব্যক্তিদের অকারণে নোটিশ দেওয়া যাবে না। এছাড়া 2টি পিটিশনেই নোটিশ জারি হবে। নির্বাচন কমিশনের হলফনামা সংযুক্ত অন্য মামলাটিও সোমবার একসঙ্গে শোনা হবে। তাহলে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে ব্যাপারটা হয়েছে সেটা আপনাদের সাথে সহজ সরলভাবে বাংলায় শেয়ার করা হলো। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই সংক্রান্ত মামলা এবং এই মামলাতে বিভিন্ন পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, তিনি যেসব ব্যাপারগুলো বলেন সেগুলো আপনারা লাইভ স্ট্রিমিংও দেখেছেন, আমরা শেয়ারও করেছিলাম। তো এই মামলাতে কী কী ব্যাপার উঠে এলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কোনো কিছু আপনারা
মন্তব্য করতে চাইলে কমেন্টে লিখুন, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন। তাছাড়া কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং আমরা প্রথমেই বললাম যে যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগান ভিডিওটি যাতে চারিদিকে ছড়িয়ে যায়, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।